এনার্জি ড্রিঙ্ক এমন এক পানীয় যা খেলে সহজেই প্রাণবন্ত হয়ে ওঠা যায়। এসব পানীয়কে অনেকেই মনে করেন নিরাপদ। এনার্জি ড্রিঙ্কে থাকে চিনি। আর্টিফিশিয়াল সুইটনার বা কৃত্রিম চিনি মোটেও স্বাস্থ্যকর নয়। এনার্জি ড্রিঙ্কে আরও থাকে ক্যাফেইন। উচ্চমাত্রার ক্যাফেইন মারাত্মক ক্ষতির কারণ হয়। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য যতটা ক্যাফেইন নিরাপদ, উঠতি বয়সের একটি ছেলে বা মেয়ের জন্য তা নিরাপদ নয়। আদতে কি এনার্জি ড্রিঙ্ক নিরাপদ বা স্বাস্থ্যকর? কি হতে পারে এই পানীয় পান করলে? মৃত্যু ঝুঁকি আছে কি? হৃৎপিণ্ডের যত ঝুঁকি। অতিরিক্ত পরিমাণে এনার্জি ড্রিঙ্ক খেলে এতে থাকা ক্যাফেইনের কারণে হৃৎপিণ্ডের গতি অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে। কখনো কখনো ব্যাহত হতে পারে হৃৎপিণ্ডের স্বাভাবিক ছন্দ। তাই অতিরিক্ত এনার্জি ড্রিঙ্ক খাওয়া কখনোই উচিত নয়। পরিমাণে খুব বেশি না হলেও নিয়মিত এসব পানীয় খেলে উচ্চ রক্তচাপের ঝুঁকিও বাড়ে। পরবর্তী সময়ে হার্ট অ্যাটাকের মতো মারাত্মক সমস্যাও দেখা দিতে পারে। অন্যান্য শারীরিক সমস্যার ঝুঁকি। ক্যাফেইনের কারণে কারো কারো তীব্র মাথা ব্যথা হয়। অন্যদিকে আবার নিয়মিত এনার্জি ড্রিঙ্ক খেলে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে। ফলে বাড়তে পারে স্ট্রোক এবং দীর্ঘমেয়াদী কিডনি রোগের আশঙ্কাও। প্রিজারভেটিভের উপস্থিতির কারণেও কিডনির কর্মক্ষমতা কমে যাওয়ার ঝুঁকি সৃষ্টি হয়। ঘুমের ব্যাঘাত ও মানসিক বিপর্যয়। অতিরিক্ত পরিমাণে এনার্জি ড্রিঙ্ক খেলে এর ক্যাফেইনের কারণে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। আবার কম মাত্রায় নিয়মিত খেলেও ক্যাফেইন থাকার কারণে সৃষ্টি হতে পারে বিষণ্ণতা, অ্যাংজাইটি বা উদ্বেগ এবং দুশ্চিন্তা। মাঝে মধ্যে অল্প এনার্জি ড্রিঙ্ক খেলে ক্ষতি নেই, তবে তা নিয়মিত কিংবা অতিরিক্ত খাওয়া ঠিক নয়। তাতেই বাড়ে স্বাস্থ্য ঝুঁকি। 18 বছর বয়স হওয়ার আগে একটি বোতল বা ক্যানের অর্ধেকটার বেশি না খাওয়াই ভালো। 12 বছর বয়সের নিচের বয়সীদের এসব পানীয় একেবারেই দেওয়া উচিত নয়। ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির রক্তের সুগার অন্যান্য অনেক খাবারের চেয়ে অনেক দ্রুত বাড়িয়ে দেয় এই পানীয়। যাদের কিডনির সমস্যা আছে তাদের এ ধরনের পানীয় খাওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।